রমজান মাসে তো আমরা ভাজা পোড়াই খাই, কিন্তু মাঝে মধ্যে স্বাস্থ্যকরভাবে সবজির খিচুড়ির সাথে গরুর মাংস অসম্ভব মজাদার। আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম সবজির খিচুড়ির সাথে গরুর মাংসর রেসিপি। তারপর মেইন প্রসেসে চলে যাব। আমি গরুর মাংস নিয়েছি 1 কিলোর মতো। পুরো রান্নাটাই গরুর মাংসের রান্নাটা আমি করব সরিষার তেলে। তারপর দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ সরিষার তেল, লং, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে 1 মিনিট আমি জাল করে নিয়েছি। তারপর দিয়ে দেব পেঁয়াজ হাফ কাপের মতো, দিয়ে ভাজা ভাজা করে নেব। প্রথম গরম তেলের মধ্যে লং, এলাচ, দারচিনিটা দেওয়া হলে অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। তারপর দিয়ে দেব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে এটা না করে। তারপর দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। একদম মিডিয়াম আঁচে আমি রান্নাটা করে নেব। মিডিয়াম আঁচে রান্না করার একটাই সুবিধা আছে, গরুর মাংসতে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হয় না। মাংসের পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তারপর আমি গরুর মাংস দিয়ে দিলাম, দিয়ে মশলা কষানো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। একদম মিডিয়াম টু লো আছে। দেখেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে দেব। একটুও পানির প্রয়োজন হয় নাই, মিডিয়াম আঁচে জাল করে নেওয়া মাংসের পানিটা দিয়ে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দেব পেঁপে, আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দেব যাতে নিচের তলানিতে না লেগে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে চুলায় বসিয়ে রেখে আমি অন্যদিকে সবজির খিচুড়িটা করে নেব। দিয়ে দিলাম সাদা তেল, পেঁয়াজ কুচি, চারটা তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দেব 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব পোলাওর চাউল হাফ কাপ, হাফ কাপ মসুর ডাল, হাফ কাপ মুগ ডাল। তারপর দিয়ে দেব 1 কাপ গাজর, 1 কাপ ফুলকপি, একটা টমেটো আর দিয়ে দেব মটরশুঁটি হাফ কাপের মতো। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সবজি, চাউল, ডাল 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে প্লাস ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ
গুঁড়াটা আমি আস্তটা দেই নাই, কারণ অনেকের মুখে আস্ত এলাচ দারচিনি পড়লে অনেকের ভালো লাগে না, সেই জন্য আমি একদম গুঁড়া এলাচ দারচিনিটা দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট জাল হয়ে গেলে আবার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু গরম পানি, বেশি সময় লাগে না। আর ডাল আর চাউল অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দমে রেখে দেবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আবার ঢাকনা উঠিয়ে আমি নাড়াচাড়া করে নেব। সবজির খিচুড়ি, ইফতারের সময় সবজির খিচুড়ি সাথে গরুর মাংস অসম্ভব মজাদার। তারপর এদিকে আমার মাংস মোটামুটি হয়ে গেছে, আমি 5 মিনিটের মতো দমে রেখে দেব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার সবজির খিচুড়ির সাথে গরুর মাংসের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।